জানি চোখের জলে কি যে পেরি तुझ बिन मैं जाऊं तो कहां। হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কাদেরকে নিয়ে হবে। হ্যাঁ, রাকেশ এবং সুইটির কি হয়েছে ডিভোর্স হয়েছে নাকি আমাদের উপর একটা নাটক করছে তারা শুধুমাত্র ভিউজ নেওয়ার জন্য? কারণ তারা সোশ্যাল মিডিয়ায় যেরকম ভাবে আমাদের উপর প্র্যাঙ্ক করেছে, না জানি এটা একটা প্র্যাঙ্ক হতে পারে। তো সত্যি কি এটা প্র্যাঙ্ক? সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর আমরা দেখছি যে কিছুদিন থেকে রাকেশ একটি নতুন মেয়ের সাথে ভিডিও করছে। আসলে তো মেয়েটা কে, তার গার্লফ্রেন্ড নাকি অন্য কিছু, সমস্ত কিছুই কিন্তু আলোচনা করব। তো চলো ঘটনাটা একটু প্রথম থেকে শুরু করি। আজ থেকে প্রায় 2 মাস আগে রাকেশ এবং সুইটি সন্ধ্যাবেলা একটা বাইকে সুইটি রাকেশকে চাপিয়ে নিয়ে যাচ্ছে আর ও রাত্রিবেলা, আর সেই সময় কিছু কথা বলেছে স্ক্রিনের মধ্যে দেখে। গাইস লাস্ট বারের মতো ডিউক চালাচ্ছে সুইটি। রাকেশ বলছে লাস্ট বারের মতো ডিউক চালাচ্ছে সুইটি, এটাই হচ্ছে আমাদের শেষ ভিডিও, এরপর থেকে আমাদের আর ভিডিও পাওয়া যাবে না। এমনকি এইটাই আমাদের 6 মাসের শুরু আর এখানেই শেষ, মানে যেখানে শুরু করেছি সেখানে এড করে দিচ্ছি। এই ভিডিওটার মাধ্যমে অনেক মানুষের কৌতূহল জেগে গেছে, যারা ওদেরকে ফলো করে, যারা ওদের ভিডিও দেখে, মানে এমনকি আমিও দেখতাম। তো সকলের মনে একটাই প্রশ্ন যে কি হয়েছে, তাদের মধ্যে কি হয়েছে, কেন এই ভিডিওটাতে তারা এরকম বলছে যেটাই আমাদের লাস্ট ভিডিও। আর হ্যাঁ, সত্যি সেই ভিডিওটার পর কিন্তু টানা 2 মাস কোনো ভিডিও আপলোড হয়নি তার ইউটিউব চ্যানেলে। শর্ট আপলোড হয়েছে, কিন্তু কিছু ভিডিওটা দেখার পর তো প্রত্যেকটা মানুষের প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কি হলো যে এই ভিডিওটা লাস্ট। কিন্তু ওই ভিডিওতে একটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি দুজনেই কিন্তু মানে ইজিলি বলে দিচ্ছে ব্যাপারটা যে এটাই আমাদের লাস্ট ভিডিও। মানে কোনো যে দুঃখ, কেউ কাকে যে ঠকিয়েছে এরকমটা নেই, তাদের মধ্যে কিন্তু ভাব ছিল ওই ভিডিওটার মাধ্যমে আমরা বুঝতে পারছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার 2 দিন পর থেকে দুজনেই কিন্তু স্যাড ভিডিও আপলোড করতে শুরু করে দিল। এদিকে চকলেট বয় অর্থাৎ রাকেশও ভিডিও শুরু করে দিয়েছে স্যাড। অন্যদিকে কিন্তু সুইটিও ভিডিও বানাচ্ছে স্যাড। আর এই ভিডিওগুলোর মাধ্যমে মানুষ বুঝতে পারছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এমনকি তারাও বলছে যে আমাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে গেছে। দেখো 6 মাস আগে তারা বিয়ে করেছে, এমনকি একই রকম তারা ভিডিও বানিয়ে কিছুদিনের মধ্যে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলতে 3 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। আর এখন কি করছে না, ছাড়াছাড়ি হয়ে গেল। আর অডিয়েন্স তাদের দুজনকেই কিন্তু ভালোবেসে ফেলেছে, তাদের মানে চুটিটাকে একদম পছন্দ করতে শুরু করে দিয়েছে। আর এই সময় যখন তারা শুনছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তখন অডিয়েন্সের একটু খারাপ লাগছে। আর এটা কিন্তু খারাপ লাগার ব্যাপারই, কারণ সোশ্যাল মিডিয়াতে তাদেরকে দেখে তাদের পরিবারের একজন মনে করে, সেই জন্যই কিন্তু তাদেরকে আলাদা হচ্ছে, এটাই কিন্তু মানুষের একটু কষ্ট লাগছে। এমনকি তাদেরও লাগছে, সেই জন্যই তো স্যাড ভিডিও আপলোড করছে। কিন্তু সমস্ত কিছুই কিন্তু তাদের নাটক। কারণ চকলেট বয়কে তোমরা দেখেছো যে এই 1-2 দিন থেকে সে কিন্তু এমন ভিডিও বানাচ্ছে যেগুলো মানুষের সত্যি খুব খারাপ লাগছে। অর্থাৎ একটা অন্য মেয়েটার মাস্ক পরা রয়েছে এবং ওই মেয়েটার সাথে সে মানে এমন ভাবে ভিডিও বানাচ্ছে যেমন সে গার্লফ্রেন্ড। তোমাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। মানে এই জিনিসটা দেখার পর মানুষ মানে এমন কমেন্টস করছে, পুরো মানে একটা ছেলের জন্য পুরো ছেলে সমাজটাকে কিন্তু দায়ী করছে। একজন যেমন কমেন্টস করেছে, স্ক্রিনের মধ্যে দিচ্ছি দেখো, ওই সত্যি কিছু ছেলেরা এক নারীতে আসক্ত হয় না, একজন ভালোবাসে যা আর একজন নতুন কাউকে খুঁজে নেই, কিন্তু সুইটি দি বেস্ট। সত্যি তারা যদি সত্যিকারের ভালোবেসে থাকতো তাহলে কিন্তু কখনো আজকে চকলেট বই এরকম ভাবে একটা অন্য মেয়ের সাথে এরকম ভিডিও বানাতে পারতো না। মানে একটা মানুষ এরকম করে কিভাবে, তাদের সমাজ থেকে এত সুন্দর একটা কাপেল ভিডিও বানাতো, তারা প্র্যাঙ্ক করতো, এমন প্র্যাঙ্ক করেছে সত্যি সেগুলো মানে দেখা যাবে না, এরকম প্র্যাঙ্ক ভিডিও তারা শুট করেছে। আর এখন সেইগুলো তারা ভুলে গিয়ে একটা অন্য মেয়ের সাথে এরকম ভাবে ভিডিও বানাচ্ছে। সত্যি মানে কেমন একটা ছেলে হলে এরকম কাজ করতে পারে। আর এই একজনের জন্য কিন্তু পুরো ছেলে সমাজটাকে এরকম বাজে কমেন্ট শুনতে হচ্ছে। সেই জন্যই তো বলছে সুইটি দি কিন্তু এখন পুরো স্যাড ভিডিও আপলোড করছে। এমনকি এখন সে ভালো ভিডিও আপলোড করছে। আগে প্রথম সে স্যাড ভিডিও আপলোড করেছে, কিন্তু সুইটি দিকে আমরা দেখিনি যে সেও কোনো ছেলের সাথে এরকম মানে ভিডিও বানাচ্ছে। আর সত্যি এটার জন্য কিন্তু আজকে চকলেট বইকে অনেক মানুষ খারাপ বলছে। এমনকি চকলেট বই আজকে একটা ভিডিও আপলোড করেছে, মানে সেটা একটা ব্লগ ভিডিও। তো সেখানে সে ট্যাটু করালো হাতে, এই সমস্ত কিছু নিয়ে একটা ব্লগ করেছে এবং সেখানেও মানুষ কমেন্টস করছে
যে দাদা ভাই তুমি সুইটি দিকে নিয়ে আসো, না হলে তোমার ভিডিও দেখবো না, প্লিজ সুইটি দিকে নিয়ে আসো, প্লিজ প্লিজ, মানে তাকে রিকোয়েস্ট করছে যে তুমি সুইটি দিকে নিয়ে আসো। অ্যাকচুয়ালি কিন্তু ব্লগ ওই চ্যানেলটা দাঁড়িয়েছে কিন্তু শুধুমাত্র সুইটির জন্য, সুইটি দিয়ে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু চকলেট বইয়ের সাথে দুজনে মিলেই তারা ভিডিও আপলোড করেছে এবং চ্যানেলটা দাঁড় করিয়ে গেছে। আজকেও যদি চকলেট বই একা ভিডিও আপলোড করতো কখনোই সে এত তাড়াতাড়ি কিন্তু সাকসেস পেত না। আর আজকে চকলেট বই জানিয়ে দিচ্ছে যে আজ এই ইউটিউব চ্যানেলটা যে রয়েছে রাকেশ সুইটি লাইফস্টাইল, এই ইউটিউব চ্যানেলের নামটা বলছে পাল্টিয়ে দেবো। চ্যানেলের নামটা যদি চেঞ্জ করে দিও না তাহলে কিন্তু ভিউজ একদম ডাউন হয়ে যাবে, কারণ ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছে বেশিরভাগ মানুষ সুইটি দিকে দেখে, মানে সুইটিদের ভিডিও দেখবে বলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, তোমাকে দেখার জন্য করেনি। সেই জন্য কিন্তু ওই নামটা যদি চেঞ্জ করে দিয়েছো তাহলে কিন্তু অনেক অনেক ভিউয়ার্স তোমার কমে যাবে। হ্যাঁ, এরপর অন্য যদি মেয়েকে নিয়ে প্রেজেন্ট করে ওই চ্যানেলে তাহলে কিন্তু অটোমেটিক ভিউজ আসবে, কিন্তু এইগুলোর জন্য কিন্তু অনেক মানুষ খারাপ ভাবছে। মানে দেখো সুইটিদির লাইফে কিভাবে সে মানে শেষ করেছিল, শুধুমাত্র ভিউজের জন্য তাকে বিয়ে করেছিল, এটাই আমরা বুঝতে পারছি। মানে 6 মাস তাকে ইউজ করে নিল আর এখন তাকে ডিভোর্স দিয়ে দিল। দেখো এটাই আমি বলতে পারছি না যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে কি না হয়েছে, কিন্তু সুইটি দিকে দেখে অবাক হয়ে যাচ্ছে। কোনো সময় সে শাখা সিঁদুর পরে ভিডিও বানাচ্ছে, আবার কখনো সে শাখা সিঁদুর ছাড়া ভিডিও বানাচ্ছে। মানে যাই হোক, সমস্ত কিছু কিন্তু ভিউজের জন্যই করছে। সত্যি বলতে এখন সোশ্যাল মিডিয়ার লাভ স্টোরি কিন্তু এরকমই, শুধুমাত্র ভিউজের জন্য ভালোবাসে, ভিউজের জন্য বিয়ে করলো, ভিউজের জন্য প্র্যাঙ্ক করলো, আর এমন এমন প্র্যাঙ্ক করেছে যেগুলো তোমরা সুইটিদির ওইগুলো দেখেছো। তারা একমাত্র বুঝতে পারছে যে তারা কিরকম ভিডিও বানিয়েছে, আর তাদেরকে আলাদা হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষ মেনে নিতে পারছে না। দেখো ভুল বুঝাবুঝি কিন্তু মানুষের মধ্যে হয়, ঠিক আছে, তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে, তারা দুজনে চলে যাক, আলাদা আলাদা ভিডিও করুক কিছুদিন, তারপর তারা এক হয়ে যাক, এটা মেনে নেবে। কিন্তু আজকে যে রাকেশ অর্থাৎ চকলেট বই যে একটা অন্য মেয়ের সাথে এরকম ভাবে ভিডিও বানাচ্ছে, এটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না। যাই হোক, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার লাভ এরকমই, মানে শুধুমাত্র ভিউজটাই দেখছে, তাছাড়া কিন্তু আর অন্য কিছুই নয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই বাই।